বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। চলো তাহলে শুরু করে দিই আজকের ব্লগটা। মেয়েকে এখন দেখো রেডি করিয়ে দিচ্ছি। তো এখন ওই বাজে 9টা মতো। চলো ওকে তাহলে এখন বাসে তুলে দিয়ে আসি। তো এখানে এখনও ঠান্ডা বলে না মেয়ে সকালে চান করতে চায় না। ও স্কুল থেকে ফেরার পরই ওকে চান করাবো। তো চলো আগে মেয়েকে তুলে দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো মেয়েকে তুলে দিয়ে চলে এসেছি। এসে আমি ওর আর বাবাকে যেটা করে দিয়েছিলাম ওটসের চিল্লা, সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর এরপর কাজ করতে করতে শরীরটা আজকে খুব ম্যাজম্যাজ করছিল, তো সেই কারণে ভাবলাম এক্সারসাইজ করে নিই। তো কিছু দেখো এক্সারসাইজ এখন করে নিচ্ছি। তো চলো এরপর তাহলে কাজ শুরু করে দিই। তো ওরা চলে যাওয়ার পর আমার কাজটাই হচ্ছে এগুলোই, মানে সব কিছু পরিষ্কার করা। তো ঘর আগে পরিষ্কার করলাম, তারপরে এই বারান্দায় দেখলাম অনেক ঝুল পড়েছে। তো বারান্দাটা ওই জন্য এলাম, ভালো করে আজকে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। কোয়ার্টারে থাকলে কী হবে, মানে আমাদের সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় রাখতে হবে। মাঝে মধ্যে ওরা দেখতেও আসে, তো কোয়ার্টার কীরকম কী রেখেছি না রেখেছি। তো এত বড় কোয়ার্টার পেয়েছি, সুন্দর করে তো সাজিয়ে রাখতেই হয়। কোয়ার্টারটাই এখন নিজের ঘরের মতো হয়ে গেছে। তো দেখো এখন দুটো ঘর ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার পর বারান্দাও বড়, তো বারান্দাটাকেও ভালো করে পরিষ্কার করতে হবে। কোনো গেস্ট এলে আগে তো এই বারান্দাটাই মানে চোখে পড়বে। তো সেই কারণেই কেউ যদি ঘরে হঠাৎ করে ঢুকে যায় তখন এই বারান্দাটাই মানে সে প্রথম দেখবে। তো সেই কারণে বারান্দাটাকেই আগে ভালো করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর যতই করি না কেন মানে এত বড় এরিয়া, তো এখানে ওখানে আমরা হয়তো কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখি, তো অনবরত মানে নোংরা হতেই থাকে। তো সকালের দিকটা অন্তত পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপর আবার দুপুরের পর থেকে তো তোমার দাদাভাই চলে আসে, মেয়ে চলে আসে, তারপর আবার হয়তো জামা কাপড় এদিক ওদিক বা কোনো জিনিসপত্র নিয়ে এলো, সেগুলো একটু এদিক ওদিক পড়ে থাকে। তো চলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। দেখো আমি চানের আগে একটু ওই অ্যালোভেরা জেল আর একটু গোলাবরি যে ওয়াটারটা থাকে, রোজ ওয়াটার, তো ওটাই একটু মুখে আজকে মেখে নিচ্ছি। রোজের আমি যে মাখি সেটা নয়, রাত্রিরেই বেশিরভাগ মাখি, তো আজকে ভাবলাম দিনের বেলাতেই মাখি। তো সূর্যের আলো এখানেও মানে পড়ছে অনেকটাই তেজ আলোভাবে। তো যতই ঠান্ডা থাকুক না কেন, যখন রোদ হচ্ছে মানে বাইরে বসা যাচ্ছে না, এতটাই রোদের মানে প্রচণ্ড তাপ। তো ওই কারণেই আর কি হাতে মুখে পায়ে সব জায়গাতে ট্যান পড়ছে। তো ওই জন্যই এটা অ্যাপ্লাই করি। এটা মানে খুব ভালো, মানে স্কিনটা খুব সফট করে, প্লাস ট্যানটাকেও রিমুভ করে অনেকটা। তো চলো এরপর তোমাদের সাথে গল্প করতে করতে সবজিগুলোও কেটে নিই। তো সবজি কাটতে গিয়ে মনে পড়লো একটুখানি শশা আছে, তো শশাটাকেই ওই নুন মাখিয়ে একটু খেয়ে নেব আগে, তারপরে সবজিটা কাটবো। আজকে সবজিতে করব হচ্ছে পালং শাকের তরকারি করব ডাল দিয়ে, আর করলা ভাজবো। তো দুটো করলা আগের দিন বাজারে গিয়েছিলাম নিয়ে এসেছি। তো এখন করলাগুলো বেশ খেতে খুব ভালো লাগছে। আর সবজির খোসাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে রাখছিলাম, কেন বলো তো, কারণ ওগুলো মানে গাছে লাগিয়েছি না, তো গাছেদের কম্পোস্ট সার হিসাবে ওগুলোকে ব্যবহার করব। তো দেখা যাক। আর বাইরে আমি একটু উঁকি মেরে দেখতে গেলাম কে একটা চেঁচামেচি করছিল বলে। আর এদিকে দেখো তোমাদের সাথে এখন শেয়ার করছি, একটা পর্দা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো সেটাই আজকে এসেছে বহুদিন বাদে। এখানে মানে অনলাইন সার্ভিস প্রচণ্ডই খারাপ। 4 তারিখ অর্ডার দিয়েছিলাম আর এলো হচ্ছে এই আজকে। তো খুবই মানে এখানের পরিস্থিতি, মানে অনলাইন পরিষেবা তো খুবই খারাপ। আর আমরা তো বাইরে সচরাচর সবসময় বেরোতে পারি না, মানে কোয়ার্টার থেকে সবসময় অ্যালাউ করে না আমাদের বাইরে বেরোনো। তো সেই কারণে আমরা চট করে যে কিছু কিনতে যাব সেটাও হয় না। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।